যে কোনো দেশ পরিচালনা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংবিধান। এই সংবিধানে সব কিছু লিখিত থাকে যে সে দেশ কীভাবে পরিচালিত হবে, সে দেশের সমাজ ব্যবস্থা কেমন হবে। আজকের ভিডিওতে বাংলাদেশের সংবিধান নিয়ে আলোচনা করব। আমরা আমাদের এই সংবিধান 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জন করেছি। ও আপনাদের একটা মজার তথ্য দেই সংবিধান সম্পর্কে। সৌদি আরবে কিন্তু কোনো লিখিত সংবিধান নাই। মুসলিম কান্ট্রি হওয়ার কারণে সেখানে যে মুসলমানদের আমাদের ধর্মীয় যে আইনকানুন আছে সে অনুসারে পরিচালিত হয়। আর ব্রিটেনের সংবিধান হচ্ছে সবচেয়ে প্রাচীন সংবিধান, সবচেয়ে পাওয়ারফুল কান্ট্রি আমেরিকার সংবিধান হচ্ছে সবচেয়ে ছোট সংবিধান। তো মূল আলোচনায় আসি আমাদের বাংলাদেশের সংবিধান নিয়ে। আমাদের বাংলাদেশের সংবিধান কিন্তু এখন পর্যন্ত 17 বার সংশোধন করা হয়েছে। আর এই 17টা সংশোধনীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল 15তম সংশোধনী। এই 15তম সংশোধনী নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। কেন এই 15তম সংশোধনী, সংবিধানের 15তম সংশোধনী গুরুত্বপূর্ণ। সংবিধানের 15তম সংশোধনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে আনা হয়েছিল। আপনারা জানেন এই কিছুদিন আগে নির্বাচনের সময় আমাদের অপোজিশন বিএনপি পার্টি তত্ত্বাবধায়ক সরকারের জন্য অনেক আন্দোলন করেও সফল হয় নাই, মানে সরকার দেয়নি তত্ত্বাবধায়ক সরকার। এই তত্ত্বাবধায়ক সরকার যে 15তম সংশোধনীতে বাতিল করছে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। আর আপনারা এখন অফিস আদালত যেখানেই যান না কেন, অফিস আদালতে গেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখেন। এটা কিন্তু সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এই ছবিগুলো রাখা বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষত জাতির পিতার প্রতিকৃতি, এই জাতির পিতার প্রতিকৃতি বাধ্যতামূলক করা হয়েছে এই 15তম সংশোধনীর মাধ্যমে। 15তম সংশোধনীর আরও একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আমাদের নারীর ক্ষমতায়নের জন্য সংরক্ষিত নারী আসনের ব্যবস্থা করা হয়। সর্বপ্রথম ব্যবস্থা করা হয় 10ম সংশোধনীর মাধ্যমে। 10ম সংশোধনীতে নারীদের জন্য 30টা সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হয়। পরবর্তীতে নারীদের ক্ষমতায়নের কথা চিন্তা করে নারীরা যেন আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থায় আরও বেশি ভূমিকা রাখতে পারে, আমাদের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে নারীদেরকে আরও সম্পৃক্ত করার জন্য 14দশ সংশোধনীতে এই সংরক্ষিত আসন 30টা থেকে বাড়িয়ে 45 করা হয়। এবং সর্বশেষ এই 15দশ সংশোধনীতে সংরক্ষিত নারী আসন 45টা থেকে বাড়িয়ে 50টা করা হয়েছে। এটাও 15দশ সংশোধনীর খুব গুরুত্বপূর্ণ একটা দিক। এছাড়াও 15দশ সংশোধনীতে আমাদের জাতীয় সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে পররাষ্ট্রনীতি আছে, সেখানে কিছু পরিবর্তন করা হয়েছে। এছাড়া সংবিধানের 23 নম্বর অনুচ্ছেদে 23 ক নম্বর অনুচ্ছেদ যুক্ত করে জাতিসত্ত্বা নৃগোষ্ঠীদের সংস্কৃতি বিষয়ে এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর 15দশ সংশোধনীর আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই সংবিধানে 3টা তফসিল যুক্ত করা হয়েছে। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিল। পঞ্চম তফসিলে আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চ রেসকোর্স ময়দানে তিনি যে ঐতিহাসিক ভাষণ দেন, যে ভাষণ না দিলে হয়তো আজ বাংলাদেশ স্বাধীনই হতো না, সেই ভাষণকে পঞ্চম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ষষ্ঠ তফসিলে আছে 1971 সালের 10ই এপ্রিল মেহেরপুরের মুজিবনগরে অস্থায়ী সরকার গঠিত হয় এবং এই অস্থায়ী সরকারেরও আমাদের স্বাধীনতা অর্জনে ব্যাপক ভূমিকা ছিল। এই অস্থায়ী সরকার যে ঘোষণাপত্র, স্বাধীনতার যে ঘোষণাপত্র জারি করে, সেই স্বাধীনতার ঘোষণাপত্র ষষ্ঠ তফসিলে আছে। আর সপ্তম তফসিলে আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 25শে মার্চ দিবাগত রাতে, মানে 26শে মার্চের প্রথম প্রহরে গ্রেপ্তার হওয়ার পূর্বে যে স্বাধীনতার ঘোষণা দেন এবং পরবর্তীতে সেই স্বাধীনতার ঘোষণা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে মেজর জিয়াউর রহমান কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্র থেকে প্রচার করেন। স্বাধীনতা অর্জনে স্বাধীনতা ঘোষণার কোনো বিকল্প নেই। যে ঘোষণার ডাকে সারা বাংলাদেশের মানুষ স্বাধীনতায় অংশগ্রহণ করেছিল, সেটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই সপ্তম তফসিলে। আর আমাদের সংবিধানের 1972 সালের সংবিধানে 4টা মূলনীতি ছিল: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, মানবাধিকার, ধর্মনিরপেক্ষতা ও স্বাধীনতা। এই 4টা মূলনীতিকে আবার এই 15দশ সংশোধনীতে পুনর্বহাল করা হয়েছে। 1972 সংবিধানে যেমন ছিল 4টা মূলনীতি, ওই রকমই আবার করা হয়েছে। এগুলোই মূলত 15দশ সংশোধনী সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। আর 15দশ সংশোধনী থেকে বিসিএস, ব্যাংক বা অন্য যে কোনো চাকরি পরীক্ষায়, প্রিলিমিনারি বা লিখিত পরীক্ষায় প্রায় প্রশ্ন হয়। আশা করি আমার এই ভিডিওটা দেখলে আপনারা 15দশ সংশোধনী সম্পর্কে একটা সম্যক ধারণা পাবেন এবং আরও যা কিছু আছে অন্যান্য বই থেকে বিস্তারিত পড়ে নেবেন। আপনারা আশা করি এই টপিক্সে পরীক্ষায় ভালো করবেন। এই টপিক্সের উপর সেই প্রত্যাশায় আপনাদের সাফল্য কামনা করে এখানেই শেষ করছি।